পটলটা যেরকম করি রান্না তার থেকে একটু অন্যরকম রান্না করবো আজকে। আর আগে লাল লাল করে একটু ভেজে নিলাম পটলটাকে, সিদ্ধ আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি তেল দিয়েছি, তেলে দেখো কি ফোড়ন দেবো, একটু জিরে ফোড়ন দেবো, একটু দারচিনি লবঙ্গ এলাচি ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিলাম। একটা মশলা করে রেখেছি বন্ধুরা, আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি দিয়ে ভালো করে কষাবো, তোমরা দেখতে থাকো। এবার আমি মশলাটাকেও দিয়ে দিলাম, মশলাটাকে খুব ভালো করে তেল ছাড়া অবধি কষাতে হবে। দেখো বন্ধুরা, চাল আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, ওটা একটু পেস্ট করে নেব। এই পটলের তরকারিটা হেভি খেতে লাগে, তোমরা দেখতে থাকো। এই যে চালটা আর কাজু বাদামটা পেস্ট করে রেখেছি, মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি করবো কি, এতে একটু কিশমিশ দিয়ে দিলাম, একটু নতুনত্ব করছি, রোজ রোজ একঘেয়েমি খাই পটল আলুর লাল লাল ঝোল। এবার আমি আলু পটলটা তুলে দেবো, দিয়ে ভালো করে কষাবো। দেখো একটু জল দিয়ে দিলাম, ফোটাবো ভালো করে। দেখো বন্ধুরা, ঝোলটা কমে এসছে। এবার আমি কাজু আর আতপ চাল বাটাটা দিয়ে দেবো, খুব সুন্দর টেস্ট হয় এই পটলের তরকারিটা। কিশমিশ দিয়েছি, খেতে খেতে মুখে কিশমিশ পড়বে, বেশ ভালোই লাগবে স্বাদটা। আর দেবো 1 চামচ ঘি দিয়ে দেবো। তোমরা তো জানোই আমি নিরামিষের দিনে একটু ঘি খাই। এটা খুব সুন্দর খেতে হবে, গ্রেভিটা অনেকটা কমে যাবে ফুটতে ফুটতে। এই যে কিশমিশ দিয়েছি, কিশমিশগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর খেতে হয় এই পটলের তরকারিটা। দেখতে একটু অন্যরকম হয়েছে, তরকারিটা খেতেও অসাধারণ হবে। আশা করি তোমাদের কেমন লাগলো বলবে।